ঈদের পর থেকেই কিন্তু প্রচুর পরিমাণ গরম পড়েছিল। ভাবছি যে একটু বৃষ্টি হলে বোধহয় প্রকৃতিটা একদম ঠান্ডা হয়ে যাবে। গতকাল রাত থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, কিন্তু ঠান্ডা একদমই পড়ছে না। আসসালামু আলাইকুম, আমি জয়া রাম্মু। সবাইকে ওয়েলকাম করছি জয়া রাম্মুর ইউটিউব চ্যানেলে নতুন আরও একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য। গতকাল রাত থেকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর আমার মনে হয় সারা দেশে কম বেশি বৃষ্টি পড়ছে, তবে গরম কিন্তু একদমই কমছে না। এই তো দুপুরে রান্নাবান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি, আর আগে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম। প্রত্যেক দিনই আমি রান্না করার আগে এভাবে কেটে কুটে গুছিয়ে নিয়ে রান্না করতে যাই, এতে করে আমার রান্না করতে বেশি সময় লাগে না। আজকে আমি রান্না করব হচ্ছে কচুর লতি আর আলু পটল দিয়ে ইলিশ মাছের একটা ঝোল রান্না করব। লতি খেতে আমরা তিনজনই ভীষণ পছন্দ করি। লতি কাটতে বাছতে কিন্তু অনেকটা সময় লাগে, তারপরেও যখন আপনজনরা খেতে চায় এই কষ্ট কিন্তু কোনো কষ্টই মনে হয় না আমার কাছে। যাই হোক, লতিগুলো আমি কেটে বেছে আগের দিনই রেখে দিয়েছিলাম, আর এখন এই তো হাতে মেখে বসিয়ে দিচ্ছি। হাতে মেখে লতি রান্না করলে দারুণ মজা লাগে। এখানে আমি বাটা মশলা দিয়েছি, পেঁয়াজ রসুন, তারপরে শুকনো মরিচ আর জিরা দিয়েছিলাম, আবার বেশ কিছুটা পেঁয়াজ কেটে দিয়েছি। এখন সরিষার তেল দিয়ে নেড়ে চেড়ে খুব সুন্দর করে কষিয়ে নিব। আর এভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে যে কোনো রান্না খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে, তাই না? লতির তরকারিটা দেখলে আমার জয় ভীষণ পছন্দ করে, ও অন্য কোনো তরকারি থাকলে খেতেই চায় না, বলে আম্মু আমি লতি দিয়েই পুরাটা ভাত খেয়ে নিব। এই তো দেখেন খুব সুন্দর করে কষিয়ে নিয়েছে, আর এখন অল্প একটু পানি দিয়ে দিব, বেশি পানি দেওয়ার প্রয়োজন হবে না। কষানোর মাঝেই কিন্তু অর্ধেকটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো অল্প করে পানি দিয়ে আমি চুলাটা কমিয়ে দিয়ে লতিটা রান্না করে ফেলবো। এই ফাঁকে বলি, আপনারা কে কে লতি খেতে পছন্দ করেন আমাকে কিন্তু জানাবেন, আমাদের তো ভীষণ ভালো লাগে খেতে। এখন আমি এই তো লতিটা নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নামিয়ে ফেলবো, আর এই পর্যায়ে বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না, তাহলে কিন্তু একদম ঘেটে যাবে। এভাবে আলতো হাতে নেড়ে চেড়ে আমি লতি রান্নাটা নামিয়ে নিব। দেখতে কিন্তু অনেক সুন্দর একটা কালার আসছে, আর খেতেও ভীষণ মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। এখন আমি রান্না করে নিব আলু পটল দিয়ে ইলিশ মাছের একটা পাতলা ঝোল। জয়ের বাবা জয়কে নিয়ে স্কুলে গিয়েছিল, সামনে ইলিশ মাছ পেয়ে উনি নিয়ে আসছে, আর বাসায় এসে বলল যে পটল দিয়ে আমাকে ইলিশ মাছের একটা পাতলা ঝোল রান্না করে দাও। তো যেই কথা সেই কাজ, এই তো মাছের ঝোল রান্না করার জন্য পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। আমাদের দেশে এটাকে হুড়ানি বলে থাকে, তো আপনারা কে কে চেনেন জানি না। তো পেঁয়াজটা বেরেস্তা করে উঠিয়ে নিয়েছি, এখন আমি মাছটা ভেজে নিব। ইলিশ মাছও কিন্তু আমরা ভেজে খেতেই বেশি পছন্দ করি, তবে ঝোলে দেওয়ার জন্য হালকা একটু ভেজে নিলাম। আর মাথাটা খুব সুন্দর করে ভেজে নিব, মাথা একটু ভাজা ভাজা না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। মাছ ভাজা তেলে আমি আলু আর পটল দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিব। কাঁচা মরিচে না একদমই ঝাল নেই, যার কারণে মরিচটা একটু থেতলে দিয়েছি। এই তো লবণ আর হলুদ দিয়ে আমি সবজিটা খুব সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করে নিব। আর এইভাবেই সবজিটা রান্না করলে আমার কাছে বেশি মজা লাগে খেতে। ইলিশ মাছ দিয়ে আলু পটল দিয়ে কারা কারা খেয়েছেন, যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন, খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। কষিয়ে নিয়ে আমি হালকা একটু পানি দিয়ে দিয়েছিলাম, যাতে করে একটু সিদ্ধ হয়ে যায়, সিদ্ধ হওয়ার জন্য। আর এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলা দিয়ে দিলাম। মাছটা এই পর্যায়ে দিয়ে তরকারিটা আরও একটু কষিয়ে নিলে কিন্তু তরকারির যে স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। এখন আমি ঝোলের পানি দিয়ে দিব, আর এই পানিটা খুব সুন্দর করে ফুটিয়ে নিব। ফুটিয়ে রেখে তারপরে আমি ওই যে পেঁয়াজটা বেরেস্তা করে রেখেছিলাম ওইটা দিয়ে আর একটু কাঁচা জিরা দিয়ে বেটে রেখেছি, ওই বেটে রাখা মশলাটা আমি ঝোলের উপরে দিয়ে দিব। এতে করেই কিন্তু ঝোলটাও অনেক বেশি টেস্টি হবে। আর ইলিশ মাছে কিন্তু এত বেশি মশলা দেওয়া যায় না, বেশি মশলা দিলে ইলিশ মাছের স্বাদ একদমই নষ্ট হয়ে যায়। তো যাই হোক, এই তো দেখেন আমার ঝোলের কালারটা কত সুন্দর এসেছে। কাঁচামরিচের রান্না দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ ভীষণ ভালো লেগেছিল। গরমের এই দুপুরবেলা মজার মজার এই রান্নাগুলো যদি থাকে, আপনার কিন্তু ভাত খেতে আর অন্য কিছু লাগবেই না। অনায়াসে এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন এই দুইটা তরকারি থাকলে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।